দুপুরের রোদ থেকে যেন বের হচ্ছিল আগুনের হলকা। এমন রোদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে গায়ে ফোসকা পড়ার মতো অনুভূতি হচ্ছিল। রাজধানীতে গতকাল বুধবার আগের দিনের তুলনায় তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস কমলেও গরমের কষ্ট কমেনি। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গরমে অস্বস্তিকর অনুভূতি বেড়ে গেছে। গতকাল দেশের বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 87%। এ কারণে দেশের প্রায় অর্ধেক এলাকা জুড়ে গরমের অস্বস্তিকর অনুভূতি টের পাওয়া গেছে। দেশের অনেক এলাকা জুড়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আজ কিছুটা কমতে পারে। অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, কিন্তু আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের কষ্ট কমার সম্ভাবনা নেই। আগামী 3-4 দিন এমন অবস্থা চলমান থাকতে পারে। আর্দ্রতা 50%-এর বেশি হলে তা জলীয় বাষ্প সহ শরীরের ঘাম ও চটচটে গরমের কষ্ট তৈরি করে। আবহাওয়াবিদরা বলছেন, সাধারণত গ্রীষ্মের এই সময়টাতে বাতাসে আর্দ্রতা 20-30%-এর মধ্যে থাকে। ফলে তাপমাত্রা বাড়লেও তা বৃক্ষ আচ্ছাদিত এলাকায় থাকা ব্যক্তিদের জন্য খুব কষ্টের হয় না। আজ বৃহস্পতিবার আর্দ্রতার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, দেশের অনেক এলাকা জুড়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আজ কিছুটা কমতে পারে। অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, কিন্তু আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের কষ্ট কমার সম্ভাবনা নেই। আগামী 3-4 দিন এমন অবস্থা চলমান থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 40.8 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার উপর দিয়ে ত্রিপুরা এবং ঢাকা, রংপুর, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে, আবার কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে।